বৃষ্টি উপেক্ষা করে শত শত দলীয় নেতাকর্মী ভিড় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল রিটজ কার্লটন হোটেলে। মুহুর্মুহু স্লোগানে সরকার প্রধানকে স্বাগত জানান তারা। বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীরা একযোগে কাজ করছে। ক্যালিফোর্নিয়াতে শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আমরা এখানে সমাবেত হয়েছি সেই শান্তির বাণী প্রচার করার জন্য। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে বদ্ধপরিকর আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার, সেই জন্য আমরা তার হাতকে শক্তিশালী করতে এসেছি। যুক্তরাষ্ট্রের নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা বলেন, বিগত 15 বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই আগামীতেও তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। যে কোনো অপশক্তি রোধে তারা ঐক্যবদ্ধ বলেও জানান। সব জায়গা থেকে এখানে জড়ো হয়েছি, শান্তি সমাবেশ করছি আমরা ওনার সাথে। জননেত্রী শেখ হাসিনা ভার্জিনিয়া স্টেটে আসা উপলক্ষে ওনাকে স্বাগতম জানাচ্ছি। সরকারের সঙ্গে সংগতি প্রকাশ করার জন্য, অপশক্তির সমস্ত চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিরোধিতা করে তার আবাসস্থলের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী 7 দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়বেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 29 সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করবেন। ওয়াশিংটন ডিসি কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তবে সেই কর্মসূচিগুলো কি তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধানমন্ত্রীর আবাসস্থল রিটজ কার্লটন হোটেল, ভার্জিনিয়া।